দেখেন তো আপনার বাচ্চার পড়ার জন্য যে জায়গা নির্বাচন করেছেন, এখানে এই ভুলগুলো করছেন কিনা। প্রথমত, আপনার বাচ্চার পড়ার জায়গা এমন এক জায়গায় নির্বাচন করছেন বা পড়তে বসতে দিয়েছেন, যেখানে আপনার বাড়িতে যে কেউ আসলে, যে কেউ আসা মাত্রই আপনার বাচ্চার চোখে পড়ে। যদি এরকম হয়, আমি বলবো দ্রুত এই জায়গা পরিহার করুন। দ্বিতীয়ত, দেখেন তো আপনার বাচ্চাকে বিছানার উপরে নিয়ে পড়তে বসছেন কিনা। যদি এরকম হয়, আমি বলবো খুব দ্রুত এর পরিহার করুন। তৃতীয়ত, দেখেন তো আপনার বাচ্চা পড়তে বসছে, কিন্তু পাশে আপনি অথবা অন্য কেউ মোবাইলে ভিডিও দেখছে বা অন্য কিছু করছে, গেমিং খেলছে অথবা ফেসবুকিং করছে। এরকম যদি কোনো স্থান থাকে, আমি বলবো এরকম জায়গা আপনি খুব তাড়াতাড়ি পরিহার করুন। তৃতীয়ত, আমি বলবো দেখেন তো আপনার বাচ্চা যেখানে পড়তে বসছে, আপনার বাড়িতে বা ঘরে আশপাশের আত্মীয় স্বজন যে কেউ আসলেই তাদের সাথে আপনি গল্পগুজব করছেন কিনা, তার সামনেই গল্পগুজব করছেন কিনা। যদি এরকম হয়ে থাকে, আমি বলবো খুব দ্রুত এই জায়গাটা পরিহার করুন। সর্বশেষ, এমন এক জায়গা আপনি নির্বাচন করেছেন আপনার বাচ্চা পড়ার জন্য, যেখানে আপনি বা যে কেউ কিছু সময় বসতে খুবই অস্বস্তি লাগে। যেমন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা নেই, তার লাইটিং এর কোনো ব্যবস্থা নেই, অথবা পর্যাপ্ত পরিমাণ বাতাস বা ফ্যান, পর্যাপ্ত পরিমাণ ফ্যানের কোনো ব্যবস্থা নেই, যেখানে একটু সময় বসতে অস্বস্তি বোধ হয়, পরিষ্কার নয়, ময়লা। এরকম যদি স্থান থাকে, আমি করব দ্রুত পরিহার করুন। আপনার বাচ্চার পড়ার জায়গায় এমন জায়গায় নির্ণয় করুন, যেখানে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, যেখানে যে কেউ আসলেই তার সামনে না পড়বে, যেখানে যে কেউ আপনার বাড়িতে আসলে বা গল্প করলে বা যে কোনো প্রয়োজনীয় কথা বললে সে যেন শুনতে না পায় বা তার সামনে না থাকে। এরকম জায়গা নির্বাচন করুন এবং সামান্য একটা ছোট্ট টেবিল হলো, একটা ছোট্ট টেবিল এবং চেয়ারের ব্যবস্থা করে দিন। কখনো বিছানার মধ্যে পড়তে দিবেন না। আশা করি এই ব্যবস্থাগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার বাচ্চা খুব সহজেই পড়তে মনোযোগী হবে এবং বেশিক্ষণ পড়তে তার ইচ্ছা জাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।